শ্লোক বললেন, ভগবানকে জনার্দনকে পেতে হলে ভগবানের চরণে 8টি ফুল দিতে হয়। এবে তুষ্টম জনার্দনম। গোবিন্দের সব থেকে প্রিয় ফুলের সংখ্যা হলো 8। কয়টা প্রিয় ফুল? জোরে বলেন। 8টা। গোবিন্দের 2-1টা প্রিয় ফুলের নাম বলতে পারেন মা? যে ফুল গোবিন্দ বড় ভালোবাসে, পারেন 2-1টা ফুলের নাম বলতে? হ্যাঁ, মালতী, এমনি আবার বলছে জবা, পদ্ম। কিন্তু জানেন, গ্রন্থের এই শ্লোক বললেন সম্পূর্ণ উল্টো। আপনারা বললেন পদ্ম, জবা, মালতী, এগুলো দিয়ে গোবিন্দকে পাবেন না। কেন জানেন? এগুলো হলো গাছের ফুল। গোবিন্দকে পেতে হলে আপনার হৃদয়ের ফুল দিতে হবে। এই শ্লোকে বললেন গোবিন্দকে পাওয়ার জন্য 8টা ফুল লাগে। প্রথম ফুলটার নাম কি? অহিংসা প্রথমম পুষ্পম। গোবিন্দকে পাওয়ার জন্য যে প্রথম ফুলটা লাগে, এই ফুলটার নাম হলো অহিংসা। অর্থাৎ কারোর সাথে হিংসা করা। আমার এই অহিংসা ফুলের গাছ কারো বাড়ি আছে নাকি? এটা কোন জায়গায় ফোটাতে হয়? এই অন্তরে ফোটাতে হয়। গোবিন্দকে ওই গাছের ফুল, এই ফুলের মালা কি ভেবেছেন এই মালা দিয়ে গোবিন্দ পাবেন? সম্ভব না। গোবিন্দকে পেতে হলে সর্বপ্রথম যে ফুলটা লাগে ওর নাম অহিংসা। কারোর সাথে হিংসা করা। দুঃখ কি জানেন? এই বর্ণনা শুনলে কয়জনে আমরা গোবিন্দকে ফুল দিতে পেরেছি জানি না। বলে সব জায়গায় হিংসা থাকে, থাকুক, যেন ধর্ম অনুষ্ঠানে কোনো হিংসা। আজ সব থেকে বেশি হিংসা জড়িয়ে গেছে ধর্ম অনুষ্ঠানের মধ্যে। দলাদলি, ভাগাভাগি, প্রত্যেক পাড়ায় পাড়ায় এই দল, এই মত, এই সেই। এই মানব জীবন স্বল্প সময়ের। কতটুকু সময় বা আমরা বাঁচবো? এ জীবনের কোনো গ্যারান্টি। এর মধ্যে এত হিংসা করে, এত বিবাদ করে কি লাভ আছে? শুনে নিন, এ জগতে কারো যদি ধ্বংস হয়, এ জগতে কাউকে যদি ধ্বংস করতে চান, তার টাকা পয়সা নিলে তাকে ধ্বংস করা যাবে না। তার সম্পত্তি, বিষয় আশয় কেড়ে নিলে তাকে ধ্বংস করা যাবে না। তার রোগ ব্যাধি হলেও তিনি ধ্বংস হবে না। বলে ধ্বংস হবে কিসে? যদি ওই ব্যক্তির মনে কোনো কায়দায় হিংসা ঢুকে যায়। যদি একবার কারো মধ্যে হিংসা ঢুকে যায়, জেনে নেবেন তার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আজ আমরা সনাতন জাতিরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজ আমাদের এই বেহাল দশা কেন? কারণ আমরা গোবিন্দকে তো ফুলই দেইনি, অহিংসা ফুলই দেয়া হয়নি, হিংসা ঢুকে গেছে। হ্যাঁ, এটার নাম ব্যাসপীঠ মা। এইখানে যখন বসে মাঝে মাঝে চিন্তা হয়, কালকে রাত্রে আমার ঘুম আসেনি। আমি যখন ঘুমিয়েছি তখন 4:30 বাজে। একটা কথা মনের ভিতরে খুব যন্ত্রণা দিয়েছে। আমি দেখতে এমন, কিন্তু কেউ যদি আমায় কোনো কটু কথা বা মন্দ কথা বলে, আমার আর সেদিন খিদাও লাগে না, ঘুমও আসে না। ওই যাওয়ার সময় কেউ একজনে বলছেন, তো যখন ওটা বললেন, ওই মানুষটাকে কিন্তু আমি খুবই ভালোবাসি আর খুব শ্রদ্ধাও করি। যখন কেউ একজন বললেন ব্যাসাসনে বসে তোমাকে এটা বলে, তখন খুব কষ্ট হচ্ছে যে দেখলাম হিংসাটা কোথায় চলে গেছে। এটা ব্যাসাসন, এখানে বসে যেন কোনোদিন হিংসা, আর আমাদের হিংসা এখন ব্যাসাসনেও পৌঁছে গেছে। বড় দুঃখ, বড় যন্ত্রণা মা। এ জগতে কেউ কারো ভালো সহ্য করতে পারে না, কেউ উপরের দিকে যাক সেটা সে চায় না। আমার জন্য একটু প্রার্থনা করবেন, জন্মে জন্মে যেন আপনাদের চরণের দাস হতে পারি। আপনারা সবাই মিলে, আপনাদের আমি বারবার বলি কেন, একটু চরণ ধুলো দিন, একটু প্রণাম করতে দিন। আমি প্রণাম করতে গেলে সবাই সরে যান, সরে যাবেন না তো?
প্রণাম করতে দেবেন, মাথা নোয়াতে দেবেন। যতদিন মাথা নোবে ততদিন পর্যন্ত মনে হিংসা আসবে না। আর যেদিন এই মাথা নুইতে চাইবে না সেদিন এর মধ্যে হিংসা ঢুকে আসবে। তাই কোনো সময় এমন করবেন না, আর কাউকে দিন বা না দিন আমাকে যেন আপনাদের চরণে বারবার প্রণাম করতে দেবেন, চরণ ধুলা দেবেন, যেন জন্মে জন্মে ভক্তদের চরণের দাস হতে পারি। এই ব্যাসপীঠে বসে আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই, শুধু একটাই চাওয়া, যেন আপনাদের চরণের দাস হতে পারি। আমার এই মনের ভিতরে যেন হিংসা না আসে, আমি যেন ভক্তের চরণের দাস হয়ে ভগবান যে যা বলুক তাতে আমার কিচ্ছু যেন না হয়। আমি যেন তার, যিনি নিন্দা করছেন তার চরণ যেন সেবা করার সুযোগ পাই, সেই স্বীকৃতি তুমি আমায় দান করে দাও। তাই আজ আমাদের বড় প্রয়োজন মা। আজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এই হিংসার জন্যে। আমার ঠাকুমা ছোটবেলায় একটা কথা বলতেন, একে ঝিনুক তাও যদি উল্টায়, ঝিনুকের মধ্যে আর কতটুকু জল থাকে, ঝিনুকের মধ্যে কতটুকু জল ধরে, তাও যদি বারবার উল্টে পড়ে যায় আর কিছু থাকবে? একেই আমরা এই কয়জন সনাতনী, তার মধ্যেও যদি এত হিংসা, এত দ্বন্দ্ব, এত দলাদলি থাকে, তাহলে তাহলে আর এ জন্মে গোবিন্দকে পাওয়া যাবে না। তাই আমাদের পতন করে দিচ্ছে এই হিংসা। এই জীবনটা খুব স্বল্প সময়ের মা। আজ রাত্রবেলা এখান থেকে বাড়িতে গিয়ে, এখান দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন, কাল সকালে যদি আপনার ঘুম ভাঙে তাহলে সকাল, যদি ঘুমটা ভাঙে চোখটা মেলতে পারেন তাহলে আবার একটা সকাল। আর আজ রাতে যদি আপনি ঘুমান আর আপনার যদি ঘুম না ভাঙে, আপনার পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যেই জীবনে একটা রাত্রির গ্যারান্টি নেই, সেই জীবনে এত দ্বন্দ্ব কেন? যে জীবনে একটা রাত্রের কোনো গ্যারান্টি নেই, মূল্য নেই, সেই জীবনে এত দ্বন্দ্ব, এত হিংসা কেন? যেতে হবে না, যাওয়ার চিন্তা নেই। এ টাকা পয়সা, বাড়ি ঘর, জায়গা জমি নিয়ে যেতে পারবেন, সব পড়ে থাকবে, কিচ্ছু দেবে না। এ সংসার বড় স্বার্থপর মা। আজ এখান থেকে যাওয়ার পথে কারো মৃত্যু হতে পারে না, জোরে বলুন, কোনো গ্যারান্টি আছে? এখান থেকে যাওয়ার পথে মৃত্যু হতে পারে। যদি আপনি এখান থেকে যাওয়ার পথে মারা যান, আপনার দেহটা বাড়িতে নেবে, বাড়ির উঠানে নিয়ে শোয়াবে, কিন্তু ঘরে আর উঠাবে না। এখান থেকে যাওয়ার পথে যদি এই দেহ থেকে প্রাণ পাখি যায়, দেহটা আপনার বাড়িতে নেবে, উঠানে নিয়ে শুয়ে রাখবে, কিন্তু দেহ থেকে প্রাণ গেলে আর ঘরে, এ ঘর, এ তো একটা একটা ইট আমি নিজের হাতে ধৌত করেছি। এই ঘরের ইটগুলো আমি ধুয়ে দিয়েছি নিজের হাতে, কত কষ্ট করেছি এই ঘর বানাতে। তাতে কি, তোমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে গেলে ওই ঘরে আর তোমার কোনো জায়গা নেই, ও ঘরে আর তোমার কোনো জায়গা নেই। ওখান থেকে তোমার চিরদিনের বিদায়। বলে আমার ঠাই কোথায়? কি ভেবেছেন? দামি দামি জায়গা কিনেছেন, বেড়া দিয়ে রাখছেন, মনের ভুলেও ভাববেন না ওই দামি জায়গায় আপনাকে রাখবে, ওই দামি জায়গায় আপনাকে পোড়াবে, আপনাকে পোড়ানোর জন্য নিয়ে যাবে নদীর পার, খালের পার, বাঁশঝাড়, যে জায়গা কোনো কাজে লাগে না, ওই শ্মশান ঘাটে নিয়ে এক কোনায় ফেলে রেখে দিয়ে আসবে, আর কেউ খোঁজ নিতেও যাবে না, কেউ যাবে না। আজ আপনি মরে যান, আপনার দেহটা বাড়ির উঠানে নেবে। কি আশ্চর্য জানেন এই সংসার। ওমা, আপনার কানে যদি একটা সোনার দুল থাকে, গলায় যদি একটা সোনার চেইন আংটি থাকে, বাবাদের পকেটে যদি টাকা থাকে, মোবাইল থাকে, এই সংসারের মানুষগুলো সেই টাকা সোনা দানা
ওগুলো ঘরে নেবে, কিন্তু আপনাকে আর ঘরে নেবে না। দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে গেলে এ জগতে আপনার মূল্য নেই, কিন্তু আপনার হাতের সোনার বালাটা, আংটিটা, মোবাইলটা, ওটা ঘরে নেবে, কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার ও ঘরে নেবে না। তাই তাই যে সংসারে কোনো মূল্য নেই, একদিন সবকিছু ফেলে রেখে আমায় শ্মশান ঘাটে ফেলে রাখবে। কেন কেন মিথ্যে অহংকারে আমরা ডুবছি? কেন একে অন্যের সাথে হিংসা করছি? কেন পারছি না সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কোলাকুলি করে থাকতে? কেন পারছি না? আরে বেলা তো বেশি নেই, যেতে তো হবেই। ওমা, কৃষ্ণ দূরে নেই, কৃষ্ণ আমাদের কাছে, কিন্তু আমরা কৃষ্ণ দেখতে পাই না। কেন কৃষ্ণ দেখতে পাই না? এখানে আছে, এই সামনে কৃষ্ণ আছে, আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, মাঘ মাসের শীতের দিনে মা কুয়াশা পড়ে, পৌষ মাসে মাঘ মাসে আকাশে কুয়াশা হয় না? হয় না? হয় না। অনেকদিন এমন কুয়াশা পড়ে সূর্য আর দেখা যায় না। যায় কি? যেদিন সারাদিন কুয়াশা থাকে সূর্যের মুখ দেখা যায়। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, আকাশে যদি কুয়াশা হয়, সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয়, তো কৃষ্ণ দেখা যায় না। কুয়াশা দুই প্রকারের। ওই মাঘ মাসে পৌষ মাসে আকাশে কুয়াশা পড়ে। আকাশে যেদিন কুয়াশা হয় সূর্য দেখা যায় না। আরেকটা কুয়াশা আছে, সেটা আকাশে হয় না, সেটা হয় আমাদের মনে। তাই মহাজন বললেন, মনে যদি কুয়াশা হয় তো কৃষ্ণ দেখা যায় না। আজ আমাদের মনে কোনো সুয়াশা নেই মা। কুয়াশায় কুয়াশায় মনটা ভরে গেছে। তাই কৃষ্ণ সামনে, কিন্তু তাও কৃষ্ণ দেখতে পাচ্ছি না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি জিজ্ঞেস করলেন, ওগো ভক্ত, আমার মনের মধ্যে তো কুয়াশায় ভরে গেছে, আমার এই কুয়াশা কিসে দূর হবে? বৈষ্ণব কবি বললেন, মনের কুয়াশা দূর করার একটা উপায় আছে। এ জগতে যদি মন থেকে কুয়াশা দূর করতে চাও, তার উপায় হলো একটা। বলে কি? সেই উপায়টার নাম হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ কর আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ কর আমার আর সময় থাকিতে ধর ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ কর আমার সাধু সঙ্গ, সাধু
থাকিতে একবার করো আলিঙ্গন। সময় থাকিতে একবার করো আলিঙ্গন। অমন সময় বড় কম, তাই সময় থাকতে থাকতে ভক্তের চরণ ধরো, ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন আর পারবে না। দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেলে তুলসী তলায় তোমায় শুইয়ে রাখবে। কত ভক্ত সেদিন তোমায় দেখতে আসবে, কিন্তু সেদিন তুমি উঠে গিয়ে ভক্তকে প্রণাম করতে পারবে না। সেদিন তুলসী তলায় রইবে পরে, কইবে না আর কথা। সেদিন তুলসী তলায় রইবে পরে, কইবে না আর কথা। সেদিন তুলসী তলায় রইবে পরে, কইবে না আর কথা। তুলসী তলায় রইবে পরে, কইবে না আর কথা। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা যাবে তুলসী তলায় শুইয়ে রাখবে, হাজার ডাকলেও আর সেদিন কথা কইবে না। হাজার ডাকো না কেন, যেদিন প্রাণ পাখিটি এ দেহ থেকে বিদায় নেবে আর কথা কইবে না। তাই বদন থাকতে থাকতে এ বদনে হরিনাম করো, এ দেহে প্রাণ থাকতে থাকতে যত পারো ভক্তকে জড়িয়ে ধরো, ভক্তের সঙ্গ করো। হে কৃষ্ণ ভক্তগণ, এই মানব জীবনের তো কোনো গ্যারান্টি নেই। যদি কোনোদিন শুনেন এই গৌর গোবিন্দ দাস আর এই পৃথিবীতে নেই, যদি কেউ দেখতে যান, তাহলে সেদিন একটা কৃপা করবেন, আপনাদের চরণের ধুলি নিয়ে এই অধমের মাথায় দিয়ে দেবে, যেন ভক্তের চরণের ধুলি নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে। সেদিন দিও দিও তোমরা ভক্ত চরণের ধুলি। 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 আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ নামের বুলি। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ নামের বুলি। যেদিন আমি চলে যাব আমার মাথায় চরণ ধুলি দিও তোমরা। আর আমি তো আর কৃষ্ণ বলতে পারবো না, আমার সর্ব অঙ্গে তোমরা কৃষ্ণ কৃষ্ণ লিখে দিও। ওই কৃষ্ণ নাম অঙ্গে লিখে যেন এই ভব নদী, এই ভব সংসার থেকে বিদায় নিতে পারি। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন।
সময় থাকিতে ধর ভক্তের চরণ। সময় থাকিতে ধরো ভক্তের চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। এই সাধু সঙ্গে করতে আসে প্রভু নারায়ণ। এই সাধু সঙ্গ করতে আসে প্রভু নারায়ণ। আরে এই সাধু সঙ্গের যে কি মাহাত্ম্য আমরা বুঝলাম না। এই সঙ্গ করতে স্বয়ং গোলকপতি নারায়ণ আসে। স্বয়ং গোলকপতি নারায়ণ আজও এসেছে, এখানেই আছে। নারদ জিজ্ঞেস করেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বলেছিলেন, নহম বসামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। ও নারদ, নহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। বৈকুণ্ঠে থাকো না, তাহলে যোগিনম হৃদয়ে নচ, আমি যোগী মুনি ঋষির হৃদয়েও থাকি। কোথায় থাকো প্রভু? মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, যেইখানে আমার ভক্তরা হা কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভেসে যায়, আমি সেইখানে থাকি নারদ। আমি সেইখানে থাকি। কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে পারে, আমার গোবিন্দ তার কাছে। ভগবান সবার কাছে আসে না। কার কাছে আসে? বলে কৃষ্ণ নামে ঝরে যার দুই নয়নে ধারা, তার কাছেই প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। সবার কাছে ধরা দেয় না। যার নয়নে ধারা বয়, যে কৃষ্ণ শুনলে মন বেকুল হয়ে যায়, যে কৃষ্ণ শুনলে পাগল হয়ে যায়, আমার প্রভু তার কাছে ধরা দেয়, সবার কাছে ধরা দেয় না। এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে? এই কৃষ্ণ নামের মধ্যে কি বলে? যারা এই কৃষ্ণ নাম করে, যারা এই সাধু সঙ্গে যায়, তারা জানে। একথা সবাই জানে না। নবদ্বীপে মা, ছোট্ট একটি ভক্ত চরিত্র। নবদ্বীপে শেষ প্রান্তে এক বৃদ্ধ বাস করতেন। অন্ধ ছিলেন, দেখতে পেতেন না। ওনার একটা ছোট ছেলে ছিল, নাম হলো মাধব। ওই বৃদ্ধ পিতার একমাত্র সম্বল হলো তার ছেলে মাধব। বৃদ্ধ পিতা বলছে, মাধব, এই নবদ্বীপে নাকি গৌর এসেছে, আর ওই গৌর নাকি কৃষ্ণ নাম করে, আর সেই নাম শুনে নাকি নদিয়া নবদ্বীপের মানুষ ধুলায় গড়াগড়ি দেয়। ও মাধব, আমার মন বড় চায় আমি একবার সেই গৌরের কাছে যাব। আমার তো ভগবান দুটি নয়ন দেয়নি, কিন্তু কান দিয়েছে, আমি একটু ওই নাম শুনব। মাধব, আমি তো যেতে পারবো না, আমি তো অন্ধ, আমাকে একটু নিয়ে যাবি বাবা? ছোট্ট মাধব বলল, হ্যাঁ বাবা, নিয়ে যাব। এই গৌর কীর্তন করেন যেই বাড়িতে, ওটা হলো শ্রীবাস অঙ্গ। যাবি শ্রীবাস অঙ্গনে? নিয়ে যাবি? বলে হ্যাঁ চলো। অন্ধ পিতা
ছোট্ট বালকের হাত ধরে শ্রীবাস অঙ্গনে গেলেন। আপনাদের মতো মা সজ্জন ভক্তরা বসেছেন আসরে, আর আসরের শেষ প্রান্তে ওই অন্ধ পিতা আর তার পুত্র বসেছে। মহাপ্রভু শুরু করলেন আমার নাম। মহাপ্রভু ভক্তদের নিয়ে নাম গাইতে শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই বলো, কৃষ্ণ এমন মানব জন্ম আর হবে না। হরে বদন ভরে সবাই বলো, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছোট্ট মাধব অন্ধ পিতাকে বলছে, বাবা ও বাবা, ওরা সবাই এমন কীর্তন করছে কেন? এই কীর্তন করলে কি হয় বাবা? অন্ধ পিতা বলল, মাধব, এই কীর্তন করলে কৃষ্ণকে পাওয়া যায়। অন্ধ পিতা মাধবকে বললেন, ও মাধব, এই নাম করলে কৃষ্ণকে পাওয়া যায়। মাধব, বদন বন্ধ রাখিস না, তুইও গা, উচ্চ স্বরে গা, এই নাম করলে আমার গোবিন্দ নেমে আসবে। মাধব গা গা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি আমার কৃষ্ণ হরে 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 রাম
বাবাকে বলছে, বাবা ও বাবা, জানো এখানে যারা আছে সবাই না কাঁদছে, সবার নয়নে জল। ও বাবা, নাম করলে তো কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু এরা কাঁদছে কেন বাবা? এরা সবাই এমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন বাবা? অন্ধ পিতা বললে, মাধব, কৃষ্ণ সবার কাছে আসে না রে। কৃষ্ণ নামে যে নয়ন জলে ভাসে, তার কাছেই কৃষ্ণ আসে। ও মাধব, নয়নের জল দিয়ে নাম কর মাধব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গো। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছোট্ট মাধব বলছে, বাবা ও বাবা, এইখানে তুমি তো দেখতে পাচ্ছ না, কিন্তু জানো বাবা, এই আসরে যারা যারা আছে সবাই কাঁদছে, সবার নয়নে জল, কিন্তু বাবা আমার নয়নে জল ঝরছে না। তুমি তো বললে কৃষ্ণ নাম করলে কাঁদলে নাকি ভগবান আসে। ও বাবা, আমিও তো কৃষ্ণ নাম করছি, কিন্তু আমার নয়নে তো জল ঝরে না বাবা। অন্ধ পিতা বললেন, মাধব রে, এ জগতে কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, এ জগতে কৃষ্ণ নামে সবার নয়নে জল। ছোট্ট মাধব বলছে, বাবা ও বাবা, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে গো? বলো না, কি করলে আমার নয়নেও জল ঝরবে? অন্ধ পিতা বলছে, মাধব, যা ভক্তকে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধর, এ জগতে তার নয়নে জল ঝরে রে, যে বদনে নাম করে আর দুই হাত দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে। যা বাবা, ভক্তকে জড়িয়ে ধর কৃষ্ণ আর বদনে নাম কর। কৃষ্ণ কৃষ্ণ হরে জানা ওই ভক্তের পরশ হরে পেলে রাম তোর নয়নে জল ঝরবে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে আমার কৃষ্ণ হরে হরে আমার মানব জীবনের বেলা হয়ে যায় রাধে। রাম একবার দেখা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
নিতাই রাম গৌর, হরি বল, হরি বল, রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নয়ন ধারায় ভেসে ভেসে পিতা পুত্র কৃষ্ণ নাম করে আর নামের প্রেমে পড়ে গেলেন তোমা এ জগতে নেশা। ওই মদ গাঁজা বিড়ি সিগারেট ওটা কোনো নেশা নয়। এ জগতের নেশা যদি আসল কিছু হয় তাহলে তার নাম হলো সাধু সঙ্গ। একবার যদি সাধু সঙ্গের নেশা হয় তার এ জীবন ধন্য হয়ে গেল। ওই বৃদ্ধ পিতা তার ছেলের হাত ধরে প্রতিদিন ওই নাম কীর্তনে সাধু সঙ্গে আসতেন। ওরা খুব গরিব, ওদের মা নাম নিস্তারিণী, অন্যের বাড়িতে কাজ করে। যেদিন খাবার জোটে হয়, যেদিন না হয় জোটে না। নিস্তারিণী নিষেধ করে, যেও না যেও না, আমি শুনেছি ওই সাধু সঙ্গে ওই কৃষ্ণ নামে যে যায় তার নাকি অনেক কষ্ট, তাদের নাকি কোনোদিন সুখ হয় না। ওমা, যারা এই ভগবানের পথে নেমেছেন কোনোদিন তারা সুখী হতে পারবেন না। ভগবান একের পর এক বিপদ দেবে, যন্ত্রণা দেবে, রোগ দেবে, একের পর এক প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাবে। কেন? কাঁদাবে। কাঁদো, কৃষ্ণ নামে কাঁদো। নিস্তারিণী স্বামীকে বলল, যেও না, আমি ভক্তদের মুখে শুনেছি ওই কৃষ্ণ নামে নাকি যারা যায় তারা শুধু কাঁদে। আমরা তো এমনিতেই দুঃখী, আর কত কাঁদবো, যেও না। কিন্তু ওরা শুনতো না। ওই বাবা ছেলে প্রতিদিন বিকেল হলেই ওই কৃষ্ণ নামে চলে যেত। একদিন হঠাৎ প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমার এই বৃষ্টিতে আর চারপাশে বৃষ্টি, এখানে বৃষ্টি হয়নি। আসবার পথে আমাদের কি বৃষ্টি, কিন্তু এখানে বৃষ্টি হয়নি। কিন্তু জানেন, যদি বৃষ্টি হতো, যারা প্রকৃত ভক্ত তাদের কি কেউ আটকে রাখতে পারত? যারা গোবিন্দের কথা ভালোবাসে শত বৃষ্টিও তাদের আটকে রাখতে পারে না। এই কালকে রাত্রে আমার এই মায়েরা সেই কোথায় কাশিয়ানি থেকে এখানে হরিকথা শুনতে আসলেন। ওই রাত্রে গাড়ি পেলেন না, 3টার সময় গেলেন। আবার আজকে এই কথা শুনতে আসলেন। একবার মনের ভিতরে জাগলো না, আজও যদি গাড়ি না পাই? ভয়ও তো হতে পারে এই নির্জন রাস্তায়। কিন্তু যে একবার কৃষ্ণ নামের নেশায় যাকে ধরেছে তাকে ঝড় বৃষ্টি গাড়ি পাওয়া রাত বিরাত কোনো কিছু আটকাতে পারে না। সে আসবেই আসবে, কেউ তাকে আটকাতে পারবে না। একটু আগে বললাম না, ভক্তদের নেশা করতে নেই না, ভক্তদের নেশা করতে আছে। তবে ভক্তরা পান সিগারেট বিড়ির নেশা করো না, ভক্তরা নামের নেশা করো, ভক্তেরা সাধু সঙ্গের নেশা করো, ভক্তেরা গোবিন্দের প্রসাদের নেশা করো। যেই নেশা করলে গোবিন্দ পাবে। প্রচুর বৃষ্টি। ছোট্ট ছেলে বলছে, ও বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, আজ আর বোধহয় আমাদের ও সাধু সঙ্গে যাওয়া হবে না। অন্ধ পিতা বলে, আহারে, আজ যদি না যাই এত মধুর নাম কোথায় পাবো রে মাধব? ছোট্ট মাধব বলে, তাহলে চলো বৃষ্টিতে ভিজে চলে যাই। বৃষ্টিতে ভিজেই চলে যায়।
মাধবের মা নিস্তারে নিয়ে বলছে, যাস না, আমরা যে বড় গরিব, আমাদের শুধু একটাই জামা কাপড়, ওই একটা জামা কাপড় আছে ভিজার, তোর গায়ে একটা, ও মাধব আর তো পোশাক নেই, বৃষ্টিতে ভিজে গেলে কি পরবি? ছোট্ট মাধব বলছে, মা বৃষ্টিতে ভিজি ভিজি, প্রয়োজনে সারাদিন ভিজে কাপড় পরে থাকবো, তারপরেও সাধু সঙ্গে যাব মা, এমন নাম যদি আর না পাই, এমন নাম যদি আর না পাই। এই হলো মা ভক্ত। আজও সেই মায়েরা, কাল যারা গাড়ি পায়নি আজও এসেছে, হয়তো কেউ একজন জিজ্ঞেসও করেছে যাবে, যদি আজ পাটের শেষে গাড়ি না পাও, উত্তরে এরা বলেছে না পেলে হয়তো হেঁটে হেঁটে যাব, কিন্তু তাও এই সাধু সঙ্গে যাবই যাব, যদি এ সঙ্গ আর কাল না পাই। দুজনে বৃষ্টিতে ভিজে পিতা পুত্র গেলেন জানেন, আর প্রতিদিনের মতো এক কোনায় বসে হরিনাম শ্রবণ করলেন ভিজা কাপড়ে। ওরা খুব গরিব, ওদের আরেকটা জামা কাপড়ও নেই। আবার সেই ভিজা কাপড়ে আসলেন, সারা রাত ভিজা কাপড়ে ঘুমালেন। ছোট বাচ্চা তো, ভিজে কাপড়ে থাকতে থাকতে ওর গায়ে জ্বর উঠে গেছে। পরের দিন আবার বিকেল হয়েছে, আবার যখনই ওরা হরিকথায় যাবে আবার বৃষ্টি নেমেছে, গায়ে জ্বর মাধবের। মাধব ডেকে ডেকে বলছে, বাবা যাবে না, হরিকথায় যাবে না। অন্ধ পিতা বলছে, মাধব তোর গায়ে তো জ্বর। মাধব বলছে, বাবা ওই নামে যে কি মধু, ও বাবা চলো যাই, যদি মরতে হয় ওই নামের আঙিনায় যেন মরি, শত জ্বর হয় হোক বাবা, যদি দেহটা যায় যেন ওই ভক্তের সাথে সঙ্গে যেন যায়, চলো বাবা যাই। জ্বর নিয়ে দ্বিতীয় দিনও বৃষ্টিতে ভিজে ভিজে গেলেন, বাড়ি ফিরলেন, সেই ভিজা কাপড়, প্রচুর জ্বর, মাধবের আর হুঁশ নেই, মাধবের আর হুঁশ নেই। 3 দিন কেটে গেল, মাধবের জ্বর কমে না, শ্বাস উঠেছে মা, মানুষ মারা যাওয়ার আগে শ্বাস ওঠে না, মাধবের শ্বাস উঠেছে। ওরা খুব গরিব, ওরা এত গরিব যে মাধবের মা একটু ওষুধ এনে ছেলেকে খাওয়াবে সেই সামর্থ্য নেই, সেই সামর্থ্য নেই। মাধবের মা দৌড়ে দৌড়ে কবিরাজের কাছে গেল, কবিরাজ, কবিরাজ আমি তোমাদের টাকা পরে দিয়ে দেব, আমার মাধবের শ্বাস উঠে গেছে, তোমরা একটু দেখবে চলো, ওষুধ দেবে চলো। তৎকালীন সময়ে নবদ্বীপে যে কবিরাজরা ছিল এরা সব তান্ত্রিক ছিল, মহাপ্রভুর বিরোধী। একজন জিজ্ঞেস করলো, এ মাধবের মা তোমার ছেলের এমন জ্বর হলো কি করে? বলে ওই যে প্রতিদিন বৃষ্টিতে ভিজে ভিজে গৌরের কীর্তনে গেছে, ওই গৌর কীর্তন করে, গৌরের কীর্তন শুনতে গেছে, আর ভিজতে ভিজতে এমন জ্বর হয়ে গেছে। তান্ত্রিকরা বলল, দেব না ঔষধ, দেব না, যদি ঔষধ নিতে হয় ওই গৌরের কাছে যাও, আমরা কেউ ঔষধ দেব না। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে যারা গৌর নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, আপনাদের বাড়ির আশেপাশে আর কিছু থাকুক আর না থাকুক, এমন একদল সমালোচক ঠিক থাকবে, তারা আপনার পাশে থাকতে চাইবে না। দিল না কবিরাজ, ঔষধ দিল না। আর ধীরে ধীরে মাধবের শ্বাস বন্ধ হয়ে গেল, চোখের পাতাও বন্ধ করে দিচ্ছে। মাধব দেহ রাখবে, দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। হাউ মাউ করে কাঁদছে মাধবের মা, একটা মাত্রই সন্তান। আর এমন সময় মহাপ্রভু রাস্তা দিয়ে নগর কীর্তন করতে করতে যাচ্ছে, আর মাধবের মা দৌড়ে রাস্তায় গিয়ে বলছে, দাঁড়াও গো, আজ তোমার এই কীর্তনে এসে আমার একমাত্র সন্তান মারা গেছে, তোমার ওই কৃষ্ণ নাম সর্বনাশা, ওই নাম সব কেড়ে নেয়, সত্যি কেড়ে নেয়।
মহাপ্রভু নিজে বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তোমার আশ করতে গিয়ে আজ আমার সর্বনাশ হয়ে আমার একমাত্র সন্তান মারা গেল। এই গৌর, আমি অভিশাপ দিলাম, আজ আমি যেমন সন্তান হারিয়ে পথের ভিখারিণী হলাম, আমি অভিশাপ দিলাম, এই গৌর তুমি তোমার মা সচির কাছে থাকতে পারবে না। আমি অভিশাপ দিলাম, এই কৃষ্ণ নাম করে তুমি বনে বনে রাস্তায় রাস্তায় ঘুরবে। মহাপ্রভু লুটিয়ে পড়ে প্রণাম করলেন, ভালোই করেছিস মা, আমি তো এটাই চাই, আর আমি নবদ্বীপে থাকতে চাই না, আমি নগরে নগরে রাস্তায় রাস্তায় কীর্তন করতে চাই। গৌর চলে গেলেন। আর একজন গৌর অনুরাগী ভক্ত মহাপ্রভু যে রাস্তা দিয়ে গেলেন ওখান থেকে কিছু চরণের ধুলো এনে আর শাড়ির আঁচলের মধ্যে করে এনে মাধবের মাকে বলল, মাধবের মা এইটা নেও, এটার মধ্যে কি আছে? গৌর অনুরাগী বললেন, এর মধ্যে ঔষধ আছে। মা, ওই পোটলাটার মধ্যে কি আছে? আসলে চরণ ধুলি, যেই পথে গৌর ভক্তদের নিয়ে গেছে সেই পথের ধুলা। গৌর অনুরাগী ধুলা এনে একটা পোটলায় করে মাধবের মার কাছে দিয়ে বললেন, নাও, এর মধ্যে ঔষধ, এখান থেকে একটু ঔষধ তোমার ছেলের মুখে দিয়ে দাও, দেখবে তোমার ছেলে ভালো হয়ে যাবে। মাধবের মা বলছে, শোনো, আমার ছেলে আর কোনোদিনই ভালো হবে না। তাকিয়ে দেখো, ওর শ্বাস নেই, ও চোখের পাতা খুলছে না, ও আর কোনোদিন ভালো হবে না। মাধবের মা এলো পাতারি গড়াগড়ি দিয়ে কাঁদছে। কত শত ভক্ত দেখতে এসেছে, মাধব আর নেই, মাধব মারা গেছে। কিন্তু ওই গৌর অনুরাগী ভক্ত সবার নয়ন এড়িয়ে মাধবের মৃতদেহের কাছে গেলেন। আর সেই যে আঁচলে করে ধুলা এনেছে, একটুখানি ধুলা নিয়ে মাধবের মাথায় দিলেন, আর একটুখানি ধুলা নিয়ে মাধবের মুখে দিলেন। ওমা, যেই না ভক্তের চরণামৃত আর চরণ ধুলা মাধবের গায়ে লাগলো, মৃত মাধব দুই বাহু তুলে গৌর 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 গৌর। মাধবের মা ছুটতে ছুটতে এসেছে, ওগো ওগো গৌর অনুরাগী, তুমি কি ঔষধ দিলে? সেই কবিরাজ যারা মহাপ্রভুর বিরোধিতা করেছিল, সেই কবিরাজরা বলে, আরে এই গৌর অনুরাগী, এই মাধব তো মরে গিয়েছিল, তুই কি এমন ঔষধ দিলি যে মৃত সঞ্জীবনীর মতো আবার জীবিত হয়ে গেল? গৌর অনুরাগী কেঁদে কেঁদে বলছে, ও মাধবের মা, একটু আগে যে গৌরকে তুমি অভিশাপ দিয়েছ, ওই গৌর যেই ভক্তদের নিয়ে যেই রাস্তায় গিয়েছে, আমি সেই রাস্তার চরণ ধুলি এনে তোমার মাধবের মাথায় দিয়েছি। যেই কবিরাজরা মহাপ্রভুর বিরোধিতা করত, সেই কবিরাজরা বুঝতে পারলেন যার চরণের ধুলিতে এত গুণ, তার নামে না জানি কত গুণ আছে। সবাই মিলে গৌর গৌর বলতে লাগলো। এই হলো মা নাম। সবাই মিলে যারা বিরোধী ছিলেন, ওই গৌরের যারা বিরোধী ছিলেন, সেই কবিরাজ সবাই মিলে আজ গৌর গৌর বলে রওনা দিচ্ছেন। গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আমার নিত্যানন্দের প্রাণের ভাইয়া গৌরাঙ্গ হে, নিত্যানন্দের প্রাণের ভাইয়া গৌরাঙ্গ
হে কালবেশে তুমি গোরা গৌরাঙ্গ হে আহা গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে আহা গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আমার জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে আহা গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে ওই নদী আর রাজপথে গৌরাঙ্গ হে নদিয়ার রাজপথে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে ওই কলি জীবের ঘরে ঘরে গৌরাঙ্গ হে জীবের ঘরে ঘরে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে ওই নদী আর রাজপথে গৌরাঙ্গ হে নদিয়ার রাজপথে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে তোমরা বদন ভরিয়া বল গৌরাঙ্গ হে বদন ভরিয়া বল গৌরাঙ্গ হে আহা গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে তোমরা জয় জয় দিয়া বল গৌরাঙ্গ হে জয় 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 গৌরাঙ্গ হে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর জয় নিতাই। আজকার আমরা আলোচনার কলেবর আর বৃদ্ধি করব না, এখানেই আলোচনার বিশ্রাম। সব ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। আগামী দিনও হরিকথার আয়োজন রয়েছে, কালকে হরিকথা পরিবেশন করবেন আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা শুভঙ্কর দাস গৌরহরি। তিনি কাল আপনাদের মাঝে অমৃত কথা বিতরণ করবেন, আর তার পরের দিন থেকেই ভুবন মঙ্গল নাম যজ্ঞ শুরু হবে। যেই নাম শ্রবণ করলে সেই মৃত মাধব মহা